গ্লোবাল স্ট্রাইক ফর গাজা এই আন্তর্জাতিক প্রতিবাদের ডাক যেন নতুন করে প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ কখনো অন্যায়ের পাশে দাঁড়ায় না। বিশ্বব্যাপী যখন ফিলিস্তিনের পক্ষে একতা প্রকাশ করছে, বাংলাদেশ তখন সামনে থেকে নেতৃত্ব প্রদান করছে। রাজধানীর ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের পথ থেকে একই সুর ভেসে আসছে, স্বাধীন ফিলিস্তিন চাই। রাজপথে লাখো মানুষ নেমে যারা দেখিয়ে দিল মানবতা অন্যায়ের পক্ষে বাংলাদেশ শুধু অংশগ্রহণকারী নয়, বরং এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দর্শক, এই মুহূর্তে আছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ মিছিল বের করেছেন বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহত হরতালের সমর্থনে। এই জনতারা কিন্তু বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ মিছিল করছেন। গতকালকে ডাক্তারদের উপস্থিতি সারা বিশ্ব জুড়ে আজকে যে গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি ঘোষণা হচ্ছে, সেই গ্লোবাল স্ট্রাইকের কর্মসূচি হিসেবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে কিন্তু আশেপাশে যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে তারা একত্রিত হয়ে আজকে এই ফিলিস্তিনের পক্ষে যে ইসরায়েলের বর্বরতা, সেই ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে এবং ফিলিস্তিনের মানুষের পক্ষে তারা কিন্তু। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঠিক উত্তর পাশে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাতীয় ওলামা পরিষদের যারা রয়েছে তারা কিন্তু এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর পাশে সকাল থেকেই এখানে আসা শুরু করেছেন। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি আমেরিকান এম্বাসির ঠিক সামনে যে রাস্তাটি, সেই রাস্তাটিতে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু যে সারা বিশ্বব্যাপী যে গ্লোবাল স্ট্রাইক কর্মসূচি আজকে পালিত হচ্ছে, সেই গ্লোবাল স্ট্রাইকে তারা একত্রিত হয়েছে এবং এখানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানে ইউআইইউ এবং ইউআইটিএস এই দুটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু একত্রিত হয়ে আজকে ফিলিস্তিনের মানুষের পক্ষে স্লোগান দিচ্ছে। এবং এই মুহূর্তে আবার আপনাদের যুক্ত করেছি ইউআইইউ এবং ইউআইটিএস শিক্ষার্থীদের আজকে যে গ্লোবাল স্ট্রাইক, সেই গ্লোবাল স্ট্রাইকের কর্মসূচির একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান সহিংসতা চলছে। এই সহিংসতার প্রতিবাদে গ্লোবাল স্ট্রাইক ফর গাজা ঘোষণা করা হয়েছে। সেখানে এই যে গ্লোবাল ফর স্ট্রাইক গাজার সমর্থনে এই মুহূর্তে আমরা দেখছি যে রাজু ভাস্কর্যে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন। পাশাপাশি এই যে অবস্থানকে কেন্দ্র করে রাজু ভাস্কর্য জুড়েই সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা এবং বিভিন্ন মতের মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন। মুসলিম দেশগুলোর এখন মেরুদণ্ড নিয়ে দাঁড়াতে হবে। তাদের রাজা হোক যেই হোক, তাদেরকে আমাদের এখনই স্পষ্টভাবে ওয়ার্নিং দিতে হবে যে তাদের গদিও ছাড়তে পারে। রাজা কেন্দ্রিক হলো যদি আমরা এখন মানুষ হিসেবে যদি আমাদের নেতাদেরকে ওই বার্ডেনটা না দেই যে তারা স্পিক আপ করবে বা ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিবে। অনেক মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা থেকে অনেক অস্ত্র আছে, তারা যদি এই মোমেন্টে সেই অ্যাকশনটা না নেয় তাহলে কোনোভাবে এটাকে রক্ষা করা সম্ভব না। আমাদের এখন নিজ নেতাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে বসে থাকতে হবে না, নেতাদেরকে প্রেশার দিতে হবে। নেতারা আমাদের জন্য, আমরা নেতাদের জন্য। ফিলিস্তিন শুধুমাত্র একটি দেশ না, ফিলিস্তিন একটা সংগ্রামের নাম, একটা আন্দোলনের নাম। ফিলিস্তিন সারা বিশ্বের কাছে একটা অত্যাচারী মুসলিম জনগোষ্ঠীর নাম। আমরা বিশ্বাস করি আজকে আমাদের যে একাগ্রতা, এখানে আমাদের যে আশা, সেটি হচ্ছে ফিলিস্তিনের সাধারণ মানুষের সঙ্গে সংহতি। আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের উপর জেনোসাইড চালানো হচ্ছে, এটির ব্যাপারে সারা বিশ্ব বর্তমানে নিশ্চুপ রয়েছে। বিশ্ব মরলরা বর্তমানে এটি নিয়ে কোনো কথা বলছে না। সেই জায়গা থেকে এটা আমাদের মোরাল রেসপন্সিবিলিটি ফিলিস্তিনের সঙ্গে আজকে সলিডারিটি দেখানোটা। আমাদের বর্বরতাকে খুব মর্মান্তিক হিসাবে দেখতেছেন, কারণ এখন যে অবস্থা, তারা আমাদের ভাইদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে, যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, সেটা আসলেই মেনে নেওয়ার মতো না। ফিলিস্তিনে যে জিনিসটা হয়ে চলছে বিগত এত বছর ধরে আমরা দেখছি, পুরো গতকালকে আমরা দেখলাম, গত পরশু দিনও গাজাকে কিভাবে করে বম্বার্ডিং করে ডিস্ট্রয় করে দিচ্ছে, বাচ্চাদেরকে পর্যন্ত হেডলেস করে দিচ্ছে, সবাই মারা যাচ্ছে। এদিকে ওদিকে কোনো রকমের হিউম্যানিটি বলে কোনো কিছু বাকি নেই। তো এখানে আমাদের দাঁড়ানো এই কজটাকে আমরা যতটুকু পরিমাণে, এটা ওয়ার্ল্ডের সবাই আজকে গ্লোবাল স্ট্রাইক, আজকে ন্যাশনাল গ্লোবাল স্ট্রাইক, এখানে অবশ্যই সবাই একত্রিত হয়েছে যাতে আমরা এই কজটাকে সাপোর্ট করতে পারি। আর আমরা অবশ্যই আমরা প্যালেস্টাইনের সাথে দাঁড়াচ্ছি, আমরা গাজার সাথে দাঁড়াচ্ছি। আমরা চাই যাতে জেনোসাইডটা বন্ধ হয়, কারণ একটা প্যালেস্টিনি কোনো শিশু বা যে কোনো মানুষের উপর বম্বিং হওয়া মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড এখানে এফেক্টেড হচ্ছে। তো অবশ্যই উই অল আর স্ট্যান্ডিং উইথ গাজা এন্ড উই আর অল স্ট্যান্ডিং ইউনাইটেড উইথ দ্য কজ। সো আমি চাই সবাই যাতে কজটাকে সাপোর্ট করে। আসলে যখন সকালে উঠে তখন অ্যালার্মে উঠে না, ওদের অ্যালার্ম হচ্ছে বম্বিং। কালকে একটা দৃশ্য দেখলাম, বম্বিং এর কারণে শিশুরা বা নারীরা 100 মিটার পর্যন্ত উপরে উঠে চলে গিয়েছে। এরকম ধরনের গণহত্যা বিশ্বব্যাপী সাপোর্ট কিভাবে করে? সেই অন ইসরায়েল, সেই অন ইউএন এন্ড সেই অন ইউনিসেফ, যারা এই ধরনের অর্গানাইজেশন থেকেও আমাদেরকে কোনো ধরনের হিউম্যান রাইটস আজ পর্যন্ত প্রোটেক্ট করতে পারে নাই। সেই ইয়া আমেরিকা ওয়া ইসরায়েল,
ইন কুনতুম আনতুম কাবীরা ফাল্লাহু আকবার মিনকুম ওয়া ইন কুনতুম আনতুম আযীমা ফাল্লাহু আযম মিনকুম ওয়াল্লাহি লান নাবকিয়া বিদুমুই উয়ুনিনা ওয়ালাকিন নাবকি বিদিমাই সুদুরিনা ইনশাআল্লাহ। Today we speaking from Bangladesh. Israel, don't forget our history. We are Muslim. Don't forget our history. We are follower of Muhammad bin Qasim. We are follower of Sultan Mahmud Ghaznavi. We are follower of Khalid bin Walid. We are follower of Hazrat Ali radiallahu ta'ala anhu. We are soldier of our dear Prophet Hudur Muhammad sallallahu alayhi wasallam. We are servant of Allah. If we want, we can destroy Israel, and very soon we will remove Israel from this world map. প্রফেসর ইউনূস সাহেব, বিশ্বব্যাপী আপনার যে গ্রহণযোগ্যতা, আপনার যে প্রভাব, সেটাকে ব্যবহার করে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে বিশ্ব মঞ্চে আপনি নেতৃত্বের আসন, বাংলাদেশের 20 কোটি মানুষ আপনাকে সমর্থন এবং সহযোগিতা যোগাবে। 20 কোটি মানুষ আপনার হাতকে শক্তিশালী করবে। আপনি গোটা পশ্চিমা বিশ্বকে প্রয়োজনে ঐক্যবদ্ধ করুন। আমেরিকার ডোনাল্ড মুসলিম বিশ্বকে, ওআইসিকে ঐক্যবদ্ধ করে আরব বিশ্বকে আপনি উদ্বুদ্ধ করুন, যেন তারা ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে গাজার নির্যাতিত, নিপীড়িত, হত্যাযজ্ঞের শিকার আমাদের আবাল বৃদ্ধ বনিতা নারী শিশুদের পাশে দাঁড়ায়। বাংলাদেশের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি, যদি প্রয়োজন হয় বৈশ্বিক জিহাদের ডাক দেওয়া হবে। সারা দুনিয়াব্যাপী জিহাদের দাবানল জ্বলে উঠবে। ইসরায়েল এবং ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আমেরিকার সমস্ত আস্তানা গোটা পৃথিবী থেকে উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ।